যা সেটা রিভিউটাও দিতে হবে। হ্যাঁ খাবার তো আমায় রয়েছে। আমরা এই ধরনের খাবার তো অন্য টেস্টে খাই, এর টেস্ট অন্যরকম, তো এটা সত্যি ভালো লাগতো। তুলে রাখা হয়েছে আমার ছেলের জন্য দই মাছ, আর এই ভাজাগুলো তো দেখালাম, মাছটা হচ্ছে, আর আর এখানে চিকেনটা আছে। আমাদের বান্টির দাদা খায় তাই বলতে। না, ও আগে বয়স জিজ্ঞেস করছে যে বান্টির বয়স কত। হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকে অনেক সকাল সকাল উঠে গেছি। কেন? আমার পিসতো দাদার মেয়ের বিয়ে আছে সামনেই, তো আজকে নিমন্ত্রণ তো ব্যাপার না, বাট ওরা সবাই মিলে আজকে আসছে। আজকে ওকে আমি আইবুড়ো ভাতও খাওয়াবো। তাই সেটা কনফার্ম ছিল না কবে আসবে, বলেছিল আসবে, বাট কালকে রাতেই ফোন করে বলছে আজকে আসবে। তাই হুড়মুড়, কালকে রাহুলকে কিছু বাজার করতে আনে বলেছি, তারপর কিছু বাদ চলে গেছিলো, নিজে নিয়ে এসেছি। আজকে সকালে দিদিকে তাড়াতাড়ি ডেকে নিয়েছি, ও এখন প্রিপারেশন করছে, আর আমি ফটফট রান্না করে নেবো। ওদের বাড়ি হচ্ছে পাঁচপোতা বনগা, তো ওখান থেকে আসবে বলেছে, তো 11টা-12টা বাজবে, বাট করে রাখি। আগে জানলে কি কিছু কিছু জিনিস আগে থেকে প্রিপেয়ার করে রাখলে একটু হালকা হয়। ঠিক আছে বলেছে, এখন যুদ্ধং দেহি সব মুডে চলছে। চলো দেখাই কি হচ্ছে। চা স্যান্ডউইচ নিয়ে বসেছি, যে রাহুলবাবু আমি, রাবি পরে খাবে, ও ঘুমিয়ে উঠেছে আর এক রাউন্ড শুয়েছে। এই দেখো সব নিয়েও কাটতে বসছে, খাবারও দিয়ে দিয়েছি, আমরাও খাচ্ছি অবশ্য। এখানে 5 রকমের ভাজার কাটা চলছে, আর মাংস করব, মাছ করব, তার আলু পেঁয়াজ ভাজছি আগে 5 রকমের ভাজা। আর এখানে চাটনিটা হচ্ছে, আগেই বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা হবে, ফ্রিজেও ভরার ইচ্ছে আছে। ওই যে আমসত্ত্বটা কেটে রেখেছি, এটা লাস্টে দেবো, কারণ এখানকার আমসত্ত্ব ওরা গলে জল হয়ে যায়। আমাদের মালদার আমসত্ত্ব খুব ভালো, বাট সেটা তো এখন নেই, গেলে নিয়ে রাখি, বাট শেষ হয়ে গেছে, আগে আনানো ছিল। এটা হোক, এটা করছি, এটা হলে হয়ে যাবে না, পাঁপড়টা ভাজতে হবে। চাটনি এখানে ঠান্ডা হচ্ছে, হলে ফ্রিজে ভরে দেবো। এটা খালি আলু, কাঁচকলা, বেগুনটা এরকম কাট করে রেখেছি, তেলটা ঝরুক, ঝরলে এর মধ্যে ভরে দেবো। এই হচ্ছে কাজ। এরপর ডাল করে মাছ মাংসটা লাস্টে বসাবো। আর এই আমি এক প্রস্ত বসালাম, আর একবার লাগবে। হ্যাঁ, এখানে মাছ ভাজা হচ্ছে 1 পিস হয়েছে, একজন স্পেশাল গেস্ট আসছে, সে বলবো দেখতে পাবে, তার জন্য। এখানে ডালটা হয়ে গেছে, মসুর ডালই করেছি, আর 5 রকমের ভাজা, এটাতে পাঁপড় ভাজা আছে, করে নিয়েছি। এটা চিকেন আঝাল তুলে রাখা হয়েছে আমার ছেলের জন্য, দই মাছ, আর এই ভাজাগুলো তো দেখালাম, মাছটা হচ্ছে, আর আর এখানে চিকেনটা আছে। এপাশে ওকে খাওয়াবো, থালা বাটি বের করে রেখেছি। এই আমি স্নান টান করে নিয়েছি, দেখে বোঝা যাচ্ছে না, না এই যে স্নান টান কমপ্লিট, জামাটাও চেঞ্জ করে নিলাম। এবার একটু টাচ আপ দিই, না হলে ভালো লাগে, সবাই আসছে। ওরাও স্নান করে নিয়েছে, রেডি। এখন বারাসাতও ঢোকেনি, এখনও আধ ঘন্টা দেরি লাগবে। 12:30 বাজে, আস্তে আস্তে একটা তো পার, তো এসেই হয়তো খাবে, তো 1 রাউন্ড ভাত বসিয়ে দিলাম। এই তো হবে না, একটু লাগবে, বড়টায় বসালাম, এরপর ছোটটায় বসালে হয়ে যাবে। তো এই করে রাখি, তারপরে এসে যে সময় আসছে, আর কিছু তো খাওয়ার অপশন নেই, ডাইরেক্ট ভাতই খেতে হবে, তারপরে বিকেলে চাটা। দেখো এখন তাই একটু নিজে টাচ আপ দিই। 1টা বাজতে যায়, ওরা এখনও আসেনি, আসতে এখনও আধ ঘন্টা দেরি লাগবে অ্যাটলিস্ট। তো আমি তো একটু ফ্রেশ হয়ে গেছি, মানে স্নান করে নিয়েছি, ফ্রেশ না, তারপরে এই যে টাচ আপ মেনে নিলাম। আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি, না হলে দেরি হয়ে যাবে, ও খেয়ে নিক। ঘনা, তুই যা করছিস না, তুই এটাও শিখে গেলি? না, নিজে খায়, সবই খায়, ভাতটা একটু ঝোল ঝোল হয়ে গেলে আমি দিই না, তখন ছড়াই বেশি। এটা স্বাভাবিক, সবারই হয়েছে, কেউ তো আর একদম কি আর বলবো, সেটা আর কিছু বলো না। হ্যাঁ, কারণ তাড়াহুড়ো থেকে আমি খাইয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়। আমার মাথা ব্যথা ঘুরছে। ঘনা, আমি গিয়ে এখানে সোজা কি পুকুরে ঝাঁপ মেরে দিই? রাহুলের কাছে নতুন দেখে না, কারণ অফিসে থাকে অবভিয়াসলি, তো ওই জন্য ওর কাছে কিন্তু ব্যাপারটা আমার খুব মজা লাগছে, আর এটা তোমার খুব ভালো, এটা তো শিখতে হবেই। আমরা সবাই তো এইভাবে শিখে গেছি, বন বাই বন সবই না। খায়, শুধু ভাতটা আমি কিছু বাকি নেই, ও একদম সব বড় শিখে হয়ে যাবে গেছে, গনা। কিচ্ছু বাকি নেই। বাহুবলি গানা, গানা বাহুবলি। খাও, খাও। কি বলেছিল, শনিবারে সবাই ভালো লোকরা যাবে, ইয়েস, কারেক্ট কোনো, আর রবিবারে বাজে লোকরা যাবে। কারেক্ট, ওই, আমি তো শুনেছি রবিবারে, ঠিক করেছি, উল্টে দিয়েছি। আমাদের সবসময় বলেছিল বাজে লোকরা জন্মে শনিবারে, ঠিক বলেছিস। আমরা দুজনে শনি, আমরা হচ্ছে শনি শনি। কেমন খাচ্ছিস? ভালো।
রান্না কেমন হয়েছে? অসাধারণ। সব আমি রান্না করেছি কিন্তু আজকে। Very good. মাম্মা তো কিছুই পারে না। মাম্মা আমাকে হেল্প করেছে টুকটাক। এটা অভিযানের ফালতু লোক রে গেল না। কারেক্ট, থ্যাংক ইউ গনা। খেয়ে ফেলো এবার। ফাইনালি ওরা আসছে বললো, তো আমরা রেডি হয়ে ওপরেই দাঁড়িয়ে আছি। রাহুল নিচে গেল ওদেরকে আনতে। এখন বাজে পাক্কা 1:30। চলে এসছে, এই যে এরা চলে এসছে। এই দেখো রাহুল গেছে নিতে। আর বালতি দেখতে দেয়। হ্যাঁ, ওই যে কান বেরিয়ে আছে বান্টির ওদিকে। কাটা মুড়টা। এই যে এইটা আমাদের স্পেশাল গেস্ট আজকে। এই কিছু করিস না। কি ওদিকে যাবে? ওদিকে চলে আসছি আমি। ভিডিও করলেও কি করে হবে, খাবারগুলো খুব সুন্দর হয়েছে। যা সেটা রিভিউটাও দিতে হবে। হ্যাঁ, আবার তো আমায় রইল। আমরা এই ধরনের খাবার তো অন্য টেস্টে খাই, এর টেস্ট অন্যরকম, তো এখানে সত্যি ভালো লাগলো। সেটা দেখো আমি করেছি বলে বলছো না তো? না খুঁচিও না। এই যে একজনকে পেয়ে গেছে। এর ডিমান্ডই ছিল এ যেন বান্টি আসে, বান্টি আসে, বান্টি আসে। বাদলদা যতবার ফোন করেছে ও বলেছে আসবে, তো ওর খালি ভয় হচ্ছে ক্যান্সেল না করে দেয় ওরা। এটা আওয়াজটা ওই করছে না? ওই ওর রুমালটাকে নিয়ে নাকে গুজে বসে আছে। ব্যাস, মুখ উঁচু করো বলেছো। মুখ উঁচু করতে বলে আসতে বললি, তুই খাবার তোমার দেবো এবার। এসো, চলে এসো, এই নাও, শিগগিরই এসো, যাও, রাখছি মা, যাও। শিগগিরই এসো, চলে এসো, ওরা ছবি ঠিক আছে, তুমি ছাড়ো না ওকে। মার খাবে, এইবার মার খাবে ও। আমাদের বান্টির দাদা খাই তাই বলছে। না, ও আগে বয়স জিজ্ঞেস করছে যে বান্টির বয়স কত। পাবে কি? আমরা? আচ্ছা বালতির বয়স কত? 3 বছর হয়ে গেছে। 3 বছর? 3 বছরই হয়? বাড়িতে খেতে ওই আইবুড়ো ভাত ব্লগ করতেই পারলাম না, কারণ বান্টিকে এনেছে, সবাই তটস্থ হয়ে আছে। বেরিয়ে এক রাউন্ড রাস্তার কুকুরের সাথে ঝামেলা হলো, যা হয় ওরা। কিন্তু অ্যাজ আ অ্যালসেশিয়ান খুবই ভদ্র এবং চুপচাপ কুকুর। এই যে এটা করছিল, রাহুল এলো, রাহুল সামলালো, আমি তো দাঁড়িয়ে গেছি কি হবে এবার। যাই হোক, সবাই মিলে এখানেও ছিল, ওরা সবাই মিলে ধরে সুন্দরভাবে তুলিয়ে দিল, খুব ভালো লেগেছে। সবাই বেরিয়ে গেল, বসলাম। রাহুল একটু ক্লিনিং করছে, কারণ এটা মানে কুকুর এসছে বলে না, যে কেউ এলেই তারপর আমরা করি, কারণ অন্য কিছু না। রাবিটা তো শুনবে না, ও তো প্রায় মাটিতে শুয়েই পড়বে, ওখান থেকেই খাবে, তো এটুকুর দরকার হয়। যাই হোক, ও তোমাদের কার্ডটা দেখায়, দাঁড়াও কার্ডটাতে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে কার্ডটা, এরকম ব্যাগ সিস্টেমের কার্ড তো আমিও করেছিলাম। নবজীবনের পথে মিলনের তরী, বিধাতার আশীর্বাদ নিয়ে যাক ভরি। খুব সুন্দর এই ব্যাগ সিস্টেম। ভেতরে কার্ডটা আছে, যে ওপরটা দেখাই, ভেতরে সব ডিটেলস লেখা আছে, তো সেটা আর দেখাচ্ছি না, বাট ওপরটা দেখো সুন্দর বেশ। এই খুব সুন্দর, পৌলমী সৌমিক।